সোমবার সকালে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন অ্যালেক্স ক্যারি। ব্রডকাস্ট ক্রুরা সরঞ্জাম গোটাচ্ছে, ব্র্যান্ডিং নামিয়ে নেওয়া হচ্ছে, কান্ট্রি ক্লাব স্বাভাবিক দিনের মতোই প্রস্তুতিতে ব্যস্ত। টেস্টের তৃতীয় দিন হওয়ার কথা ছিল, কিন্তু টেস্ট শেষ হয়ে গেছে দ্বিতীয় দিনেই। 750 বল, ইতিহাসের ফোর্থ শর্টেস্ট টেস্ট। শনিবার সকালে প্রথম সেশনে 45 মিনিটের মধ্যে বোঝা গিয়েছিল কি হতে যাচ্ছে। মিচেল স্টার্ক 22 বলে 5 উইকেট নিলেন। ডারউইনে ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট আপসেটের এক সপ্তাহ পরে স্টার্ক জবাব দিলেন বল হাতে। প্রথম ইনিংসে 6 উইকেট, শরীফুল ইসলামও পাল্লা দিলেন। প্রথম দিন সন্ধ্যা হওয়ার আগে 8 উইকেট হারিয়ে বসল অস্ট্রেলিয়াও, কিন্তু ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে তারা। স্কোরবোর্ড বলছিল এই টেস্ট বাংলাদেশের নাগালের বাইরে চলে গিয়েছে ম্যাকাইয়ের পয়লা ব্যাটিং কলাপস দিয়েই। অজিদের মতো দলের বিপক্ষে ভুল শোধরানোর সুযোগ তেমন থাকে না। এবারও টাইগারদের একদম সুযোগ দিল না স্বাগতিকরা। ক্যারি বললেন বোলাররা দুর্দান্ত ছিল, ব্যাটিংয়ে কিছু ভুলও ছিল, সেটা ম্যাচকে ছোট করে দিয়েছে। 2 দিনে জিতে তিনি অবশ্য খুশি, জিতলেই হলো। সেই জয় কিভাবে এলো তা ম্যাটার করে না। কিন্তু মাঠের বাইরে প্রশ্নগুলো থাকছেই। ইনিংস ফেল থেকে 8 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছিলেন এক ভদ্রলোক। ভাগ্যিস প্রথম 2 দিনের টিকিট নিয়েছিলেন। একজন ট্যাক্সি চালকের ছেলে সোমবার অটোগ্রাফ নেওয়ার আশায় ছিল, সে পেয়েছে, কিন্তু 3 দিনের টিকিটধারীরা পাননি। পিচ নিয়ে বিতর্কও সামনে এসেছে। ম্যাকাইয়ের কিউরেটর পিটার কাজাকভ বললেন, একদিনে 18 উইকেট পড়ার মতো পিচ এটা ছিল না, কিন্তু ক্রিকেট বদলে গেছে। টি-20 টেস্ট ক্রিকেটেও ঢুকে পড়েছে, আমাদেরও মানিয়ে নিতে হচ্ছে সেটার সাথে। বাংলাদেশের অধিনায়ক শান্ত পোস্ট ম্যাচে একটা কথা বললেন, মনে রাখার মতো। উপমহাদেশে একদিনে 18 উইকেট পড়লে অনেক আলোচনা হতো। আগামীবার সেখানে খেলার সময় এই ম্যাচটা মনে রাখার অনুরোধ করে এসেছেন নাজমুল হোসেন শান্ত। রিকি পন্টিং আরও সরাসরি বললেন, শিল্ড ক্রিকেটে উইকেট বদলাতে হবে। কেউ যদি কোনোভাবে 38 গড়ে মৌসুম শেষ করে, সেটা এই পরিবেশে অনেক ভালো পারফরমেন্স হতে পারে। অস্ট্রেলিয়ার পরের মিশন সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের দখলে আবার আছে ইতিহাসের সবচেয়ে ছোট টেস্টের রেকর্ড। তারা ম্যাচটা শেষ করেছিল 642 বলে। কেরি হেসে বললেন, অজি বোলাররা সেখানকার উইকেট এনজয় করবে। ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড অবশ্য ধুয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্টকে। তিনি বলছিলেন, যারা মনে করে প্রতিপক্ষের চেয়ে মানসিকভাবে বা দক্ষতার দিক দিয়ে এগিয়ে, তাদের অবশ্যই ফ্ল্যাট উইকেটে খেলা উচিত। বাংলাদেশ যদি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিত, তবে তারা অস্ট্রেলিয়াকে 60 রানে গুটিয়ে দিয়ে বড় বিপদে ফেলে দিতে পারত। পিচে যেভাবে বল নড়াচড়া করছিল এবং সিম হচ্ছিল, তাতে এই অস্ট্রেলিয়ার জন্য বড় একটা জুয়া বা ঝুঁকি ছিল। ম্যাকের প্রথম টেস্ট এভাবেই শেষ হলো। 400-র কিছু বেশি দর্শক সোমবার এসে শূন্য মাঠ দেখলেন, কিন্তু সেটা কি ভালো কিছু হলো না খারাপ কে জানে। খালিদ জামিল, একাত্তর।